সমস্ত লোকেদের উপস্থিতিতে এবার কুসুমের ধৈর্যের পরীক্ষা নিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ গায়ে হলুদের সময় দাঁড়িয়ে থেকে যখন কিনা বলতে থাকে যে মা, তোমাদের সমস্ত লোকেদের আমাকে হলুদ লাগানো হয়ে গিয়েছে, তাহলে এবার বরঞ্চ কুসুমকেও সেই অধিকারটুকু দাও, ওকেও আমাকে গায়ে হলুদ ছোঁয়াতে দাও। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে ছোটো সাহেব, এই সমস্ত কিছু আপনি কী বলছেন বলুন তো, আমি আপনার গায়ে কাজের মেয়ে হয়ে কেনই বা আপনার গায়ে আমি হলুদ ছোঁয়াতে যাবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে বাড়ি, তুমি আমার সবথেকে ভালো বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার কাছের মানুষ, তাহলে তুমি যদি আমার গায়ে হলুদটা না ছোঁয়া তাহলে ওই আমার এই বিয়েটাই তো অসম্পূর্ণ থেকে যাবে কি কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা আয়ুষের গায়ে হলুদ ছোঁয়ায় এবং চোখে জল নিয়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকছে কি কুসুম, খুব বেশি কষ্ট হচ্ছে যে নিজের বরকে তুমি অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছো, তাই তো। তাহলে ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব, সেই সমস্ত কিছু নিয়ে আমার কোনো রকম কোনো আফসোস নেই, কারণ আপনাকে যোগ্য মানুষের হাতেই আমি তুলে দিচ্ছি, তাই ওই সমস্ত কিছু নিয়ে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো আফসোস নেই, আপনি ভুল ভাবছেন, আমাকে নিয়ে ভুল ধারণা করছেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে ঠাট্টার ছলে যখন কিনা কুসুমের গায়ে হলুদটা ছুঁয়ে দেয় এবং আয়ুষ যখন বলতে থাকি যে দেখলে তো কুসুম, হাস্যোজ্জ্বল মুখে কীভাবে আমি তোমাকে সকলের সামনে তোমার গায়ে হলুদটা ছুঁয়ে দিলাম, তাও আবার আমার গায়ে ছোঁয়ানো হলুদটাই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি এটা কী করলে বলো তো, নিজের গায়ে থেকে ছোঁয়ানো হলুদটা তুমি কুসুমের গায়ে কেন লাগালে বলো তো, তোমার পাশে তো মেঘাই ছিল, তাহলে তো তুমি মেঘাকেও লাগাতে পারতে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমি তোকে মজার ছলে লাগিয়েছি এবং এতে করে কী এমন আমি অমঙ্গল করে ফেলেছি, কিন্তু সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে না না আন্টি, ইটস ওকে, নো প্রবলেম। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দেখলে তো সকলের চোখের সামনে আমি তোমার গায়ে হলুদ ছুঁয়েছি মেঘাকে উপস্থিত রেখে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে যখন কিনা আমার ধৈর্যের বাইরে সমস্ত কিছু চলে যাবে কুসুম, আমি কিন্তু এক পর্যায়ে তোমাকে আমার স্ত্রী হিসেবে সকলের সামনে আমি পরিচয় দিতে বাধ্য হয়ে যাব, তাই এর আগে তুমি তোমার মনের কথাটা আমাকে জানাও। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি মরে যাব, মুখ আমার বুক ফাটবে, তবুও মুখ ফাটবে না ছোটো সাহেব, কিন্তু আপনি আমার মুখ থেকে কোনো মতে আসল সত্যটা বার করাতে পারবেন না, এবং আমি স্বেচ্ছায় আমার স্বামীকে অন্যের হাতে তুলে দেবো এবং তাতে আমার কোনো রকম কোনো আফসোস থাকবে না। আজকে আপনার বিয়ের আসলে সমস্ত দায়িত্ব কর্তব্য আমার কাঁধে আমি তুলে নেব এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার সেই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলোর ব্যবস্থা করব। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে আরও একটু কষ্ট দেওয়ার জন্য বলতে থাকে যে মা, তুমি একদমই টেনশন ফ্রি হয়ে যাও, কারণ আমার কনেকে আমি চাই যে কুসুম সাজাবে, এবং তুমি বিউটিশিয়ানদেরকে ক্যান্সেল করে দাও, কারণ কুসুম আমি নিশ্চিত যে কুসুম মেঘাকে খুব দারুণ সুন্দর সাজাবে এবং কুসুমের থেকে বেস্ট আমার কনেকে কেউ সাজাতে পারবে না, তাই আমার স্ত্রী যদি কারো হাতে সেজে উঠে তাহলে সেটা একমাত্র কুসুম হবে কি কুসুম, এই দায়িত্বটা তুমি নেবে তো, অনেক বড় গুরু দায়িত্ব কিন্তু। ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে কানে কানে বলতে থাকে যে কুসুম, পারবে তো, তুমি নাকি অভিমান করে বসে থাকবে, যদি তোমার এতটাই সহ্য ক্ষমতা থেকে থাকে তাহলে করে দেখাও। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আলবাত পারবো, দেবী মা আপনি ক্যান্সেল করে দেন, আমি সম্পূর্ণটা দেখে নেব, এই অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে মেঘা ম্যাডামকে তৈরি করা সম্পূর্ণটা আমি একা হাতে সামলে নিতে পারবো, আপনারা আমার উপর একটু ভরসা রাখুন। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে তুমি যদি কোনো দায়িত্ব নিয়ে নাও জাদুঘর, তাহলে তো আমাদের দীর্ঘ বিশ্বাস যে সেটা খুব ভালোভাবে তুমি উতরে দিতে পারবে, কারণ তোমার উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।